নোংরা মাসি হয়ে যিনি ময়লার ভাগারে মাথা ঢুকাইছেন এর মাঝে একজন হল উপমহাদেশের আবুল আলা মওদুদী। এই খেলাফত মুলকিয়ত এক জঘন্য নিকৃষ্ট মিথ্যাচার নির্ভর একটা বই। আমি তো সব রেফারেন্স আজকে দিতে পারবো না, দু একটা রেফারেন্স দিই, একটা রেফারেন্স দিই। এটার বাংলা হয়েছে, এই বইটা খেলাফত মুলকিয়ত বাংলা হয়েছে খেলাফত রাজতন্ত্র নামে। আমার কাছে দুইটা এডিশন আছে, বাংলা, এই উর্দুটা যেমন আছে বাংলা আছে। বাংলাটার 7ম প্রকাশও আছে আমার কাছে, নতুন কিনেছি, এটা 23তম প্রকাশ, এটাও আছে। তো এই খেলাফত মুলকিয়ত রাজতন্ত্র এই বইটা জামাত ইসলামীর শিবির সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এই খেলাফত রাজতন্ত্র বইটা জামাত ইসলামীর রুকুন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এই খেলাফত রাজতন্ত্র বইটা জামাত ইসলামীর উচ্চতর সিলেবাসে অন্তর্ভুক্ত বই। আমি জেনে বুঝে চ্যালেঞ্জ করে বলতেছি, শিবির সিলেবাসের অন্তর্ভুক্ত, জামাত ইসলামের রুকুন সিলেবাস এবং জামাত ইসলামের উচ্চতর সিলেবাস অন্তর্ভুক্ত এই বই। এই বইটার আপনি খোলেন, আমার কাছে যেই মানে প্রকাশ আছে এটা 7ম প্রকাশ এবং 23তম প্রকাশের একই পৃষ্ঠা, এর 139 থেকে 140 নম্বর পৃষ্ঠা বুঝে আসছে যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জমানায় একবার আফ্রিকা থেকে গনিমতের মাল আসলো 5 লাখ দিনারের। বলেন কত লাখ দিনারের? এটা আসার পরে তিনি এই মালটা হযরত ওসমান গনি তার শ্যালক মারওয়ান বিন হাকামকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ইতিহাসের পাতায় 2 ধরনের বর্ণনা আসছে। বিশুদ্ধ ইতিহাস হলো হযরত ওসমান গনি দেখলেন এই মালগুলো কাঁচা মাল, কুশাগারে রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য তিনি তার শ্যালক মারওয়ান বিন হাকামের কাছে 5 লাখ দিনারে সেই কাঁচা মাল বিক্রি করে এই মালের মূল্যটা কুশাগারে রাখছেন। বুঝতে পারলাম? এটা একটা রিওয়ায়াত এবং এটা মুহাক্কিকিনদের রিওয়ায়াত, এটা বিশুদ্ধ রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত আছে, কেউ কেউ লিখেছেন যে না, এটা এমনি দিবেন। এটা কি করছেন? সাহাবীকে মহব্বত করে সে কোন বর্ণনা মানবে, প্রথমটা না দ্বিতীয়টা? বুঝে বলেন কোনটা? যদি দ্বিতীয় রিওয়ায়াত সবচেয়ে সহিহ হয়, প্রথমটা দুর্বল হয়, তো আশেকে সাহাবা বলবে দ্বিতীয়টা বাদ, প্রথমটা মানি। আমি কি বুঝাইতে পারলাম? ওসমান গনির মতো ব্যক্তিত্ব, তিনি কেন গনিমতের মাল মাগনা দিবে তার শ্যালককে? উনি তো আগেই কোটিপতি, উনি কি ফকির নির্মলা নাকি? আগে থেকেই ধনী, তো উনি কেন এই কাজ করবে? এর মানে উনি যে টাকা দিয়ে বিক্রি করে সেই টাকার মূল্যটা রাখতেন। কিন্তু এই খেলাফত মুলকিয়তে এক জঘন্য নিকৃষ্ট কাজ আবুল আলা মওদুদী করেছেন। 1 নম্বর তো হলো তিনি দ্বিতীয় বর্ণনা নিলেন যে মাগনা নিছেন, মাগনা দিচ্ছেন। এরপরে যে কাজটা করেছেন সেই কাজটা হলো এই খেলাফত মুলকিয়তের টিকার মাঝে এই 139 নম্বর পৃষ্ঠায় এবং 40 নম্বর পৃষ্ঠায় টিকা লিখছে মওদুদী সাহেব যে শুধু তাই না, তারিখ ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা অন্যদের চেয়ে বেশি বড় মনে করে, তিনিও এই বর্ণনাকে সাপোর্ট করছেন যে মাগনা দিয়ে দিবেন। কি করছেন? আপনাদের মাদ্রাসায় আমি খুঁজেছি তারিখ ইবনে খালদুন আছে কিনা, একজন বলছে আছে। আপনি তারিখ ইবনে খালদুন খোলেন, 520 নম্বর পৃষ্ঠায় খোলেন, দেখেন কি লেখা। এখানে আসছে ওয়ারসালা ইবনে জুবায়ের বিল ফাতহি ওয়াল খুমসি ফাশতারাহু মারওয়ান ইবনে হাকাম বি500 আলফি দিনার। যে ইবনে জুবায়ের ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিজয়ের সংবাদ এবং গনিমতের মালের 5মাংশ পাঠাইলেন। এরপরে সেই গনিমতের মালটা ফাশতারাহু মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান বিন হাকাম এটাকে কিনা নিছে। বলেন কি করে নিছে? বলেন না কি নিছে? অন্যায় করছে, অত্যাচার করছে, না কিনা নিছে? ফাশতারাহু শব্দ আসছে, এরপরে আসলো এবং ঠিক মূল্যে একদম 5 লাখ দিনারেই কিনছে। ওয়া বাযুন নাসি ইয়াকুলু, তবে কেউ কেউ বলে আতাহু ইয়াহু, হয়তো ওসমান গনি মারওয়ান বিন হাকাম রে এমনি দিয়ে দিছে, কোনো মূল্য নেয় নাই। ওয়ালা ইয়াসিহু, ইবনে খালদুন বলেন এই কথা সহি না। বুঝাইতে পারি নাই? ইবনে খালদুন কি সাপোর্ট করেছেন না মিথ্যা বলেছেন? ইবনে খালদুন বললেন আরে মারওয়ান বিন হাকামকে মাগনা দেন নাই, টাকা দিয়ে বিক্রি করেছেন। আর এই খেলাফত মুলকিয়তের মাঝে আবুল আলা মওদুদী লিখলো তারিখ ইবনে খালদুনের খণ্ড নাম্বার লিখেন, পৃষ্ঠা নাম্বার লিখেন। এমন জঘন্য মিথ্যা,
এমন মারাত্মক মিথ্যা, এমন এক সাহাবীর বিরুদ্ধে যে সাহাবীকে নবী দুই কন্যা দিয়েছেন, নবীর সবচেয়ে প্রিয় ভজন সাহাবীদের মাঝে একজন, সে আমানতদার সাহাবীকে খায়েন সাব্যস্ত করার জন্য, খেয়ানত সাব্যস্ত করার জন্য ইবনে খালদুনের নামে এমন জঘন্য মিথ্যা বলেছে। বুঝাইতে পারতেছি? 23তম প্রকাশ বাংলা প্রকাশিত হয়েছে। এই বই জামাত শিবিরের ঘরে ঘরে পৌঁছে গিয়ে এরা উসমানে গনিকে খেয়ানতকারী মনে করে, আর আমাদেরকে বলে জবান চুপ রাখতে। তোমাদের নোংরা জবান যতদিন সাহাবীদের বিরুদ্ধে উঠতে থাকবে, এর প্রতিবাদে আমাদের জবান গর্জে উঠবে। তোমরা এই বইকে তোমাদের দলীয় সিলেবাস মুক্ত বানায়া কর্মী তৈরি করবা উসমানের দুশমন, খেয়ানতকারী সাব্যস্ত করে আমাদেরকে নসিহত করে জবান সামলে কথা বলতে। আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম যেমন নবীর ইজ্জত হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত ছিলেন, সেই সাহাবীদের সম্মান হেফাজতের জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি। তোমরা সাহাবীদের বিরুদ্ধে কথা বলবা, আর তোমাদের মওদুদির বিরুদ্ধে কথা বললে তোমাদের এত জলে কেন?